জীবনে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এই পৃথিবীতে শুধু আপনি আপনার নিজের জন্য বাঁচেন আর আপনার পরিবার আর সন্তানের জন্য বাঁচেন, আর কিছু না। অন্য কার কি হলো না হলো সেদিকে খেয়াল কখনো রাখবেন না। শুধুমাত্র প্রতারিত হবেন আর কান্নাই করতে হবে। তাহলে নিজের পরিবারের মানুষগুলো ছাড়া বিপদে কিন্তু অন্য কেউ আপনার পাশে আসবে না। একমাত্র পরিবারের মানুষগুলোকে আপনি পাশে পাবেন। আর যত বন্ধু বান্ধব বলেন, সবাই বিপদ দেখলে উড়ে চলে যাবে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড ব্লগে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের সাথে আজকে সকাল সকাল চলে আসলাম শেয়ার করার জন্য বৃষ্টি মুখর দিনটা। বৃষ্টিমুখর দিনে এই হাতে আমার রঙ্গনা একটা ফুল, আর এই ফুল নিয়ে আমি যত ধরনের কাজ আর অকাজ করলাম। আমার মনে হয় যে ছেলেবেলাটা আমার জীবন থেকে যাবে না। সত্যি কথা বলতে কি, নিজের জীবনটাকে নিজেই মাঝে মাঝে আনন্দে রাখার চেষ্টা করি। অন্যকে কি বললো না কি করলো সেদিকে আমার কান দেওয়ারও কোনো চিন্তা ভাবনা নাই। অনেকেই আমার এই পেছন থেকে টানে আমি শুধু নিচের দিকে নামার জন্য, কিন্তু না, আমি তাদেরকে তো এই সুযোগটা দিবই না কখনো। আমি চাইবো আমার জীবনটা নিজের মতো করে গড়ে তোলার জন্য। তো আজকে মনে একটু বেহুদাই কথা বলে ফেললাম, যাক সকল কথা বাদ, আসেন কাজের কথা বলে। এই ফুল গাছটা কিন্তু আবার বারান্দার জন্য নিয়ে আসলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ফুলটার নাম যদি জানেন সেটাও জানাবেন। তারপরে চলে আসলাম মেয়ের টিফিন রেডি করার জন্য। চেয়েছি ডিম বা পাউরুটি বা যেই হোক যাই হোক অন্য কিছু দেওয়ার জন্য, কিন্তু তিনি আজকে টিফিনে নাকি আমড়া নেবেন। লবণ মরিচ দিয়ে আমড়া খেতে তার অনেক বেশি ভালো লাগে, তাই তিনি আমড়া নেবেন। আমি বললাম আমড়াটা আমি মেখে দিই সুন্দর করে। না, দেখেন সে নিজেই কিন্তু লবণ মরিচ আলাদা একটা পলি ব্যাগে নিয়ে তারপরে আমাকে দিল যে এইভাবে রাখো, না হয় আমড়াটা আমি টিফিনে খেতে খেতে কিন্তু পানি ছেড়ে দেবে। সত্যি কথা বলতে ওর কথাটা কিন্তু খারাপ না, যুক্তিতে কিন্তু মিলে যায়। একদমই ঠিক কথা বলেছে, পানি ছেড়ে দিতে পারে। তারপরে তার স্কুলে গেলাম। তার স্কুলে ছিল আজকে অভিভাবক মিটিং, বলতে সিটি পরীক্ষা হয়েছিল, সেটারে খাতা দেবে আজকে। আর খাতাগুলো তারা গার্ডিয়ানের কাছে দিতে চাচ্ছে। এটাও আসলে একটা খারাপ দিক না, ভালো দিক। গার্ডিয়ানরা নিজেদের হাতে খাতা নেবে আর বাচ্চাদের সকল ভুল নিজের চোখেই দেখবে, নিজেরাও কিন্তু সংশোধন হবে। আমাদের একটা অভ্যেস, মোবাইলের যুগ। আমরা কি করব, বাচ্চাদের পড়াতে বসলে কিন্তু আমরাও প্রচুর পরিমাণে মোবাইল টিপি, আর সব দোষ বাচ্চাদেরই দিই। মাঝে মধ্যে কিন্তু বাচ্চাদের পাশাপাশি আমাদেরও সচেতন হওয়া উচিত। তারপরে বিদ্যালয় থেকে চলে আসলাম। আর এই এতটুক ভিডিও এটা কিন্তু অনেক আগের। গ্রাম থেকে দেখেন কত ভালোবাসা দিয়ে আমার জন্য চাল পাঠিয়েছে। এক জায়গায় খুদ, আরেক জায়গায় হচ্ছে যেটাকে আমরা আতপ চাল বলি, আতপ চাল, আরেকটা ভাতের চাল। ভালোই, চালগুলো খেতেও ভীষণ ভালো লেগেছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আমার জালকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার জন্য এত ভালোবাসা দিয়ে চালগুলো পাঠানোর জন্য। তারপরে চলে আসলাম সংসারের অন্যান্য কাজকর্মগুলো করে। ওগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। প্রতিদিন তো আর একই ভিডিও দেখাতে নিজেরও ভালো লাগে না। চলে আসলাম, আজকে একটু লাল শাক রান্না করব কই মাছ দিয়ে। তার পাশাপাশি কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না আছে, আর কচুর ভর্তাটা আছে। আর সেগুলো নাই দেখালাম, শুধু লাল শাকটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কে কিভাবে লাল শাক রাঁধেন কার এলাকায় জানি না, আমি যেভাবে রান্না করি শুধু সেটাই আমি শেয়ার করতে এসেছি। তো 3টা কই মাছ নেওয়া হয়েছে। কই মাছগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে কাটি নেই, মোটামুটি বড়ই ছিল। আর আমরা যেহেতু 3জন মানুষই আছি আজকে, তো 3টা কই মাছ দিয়ে আমি লাল শাকটা রান্না করবো। আর লাল শাকটাও কিন্তু একেবারেই কম, এখনও কিন্তু সেই তাজা তাজা ক্ষেতের লাল শাকগুলো পাওয়া যায় না। তো যেটা পাওয়া গেছে এটা আমার মনে হচ্ছে একটু হাইব্রিড হাইব্রিড টাইপের। তারপরে এনেছি কারণ মেয়ে অনেক বেশি পছন্দ করে। আর লাল শাকে কিন্তু আমি অনেকবারই বলেছি আমরা হলুদ ইউজ করি না, শুধুমাত্র এখানে আমি দিয়েছি মরিচ, তারপরে রসুন, পেঁয়াজ, এতটুকুই, আর কোনো মশলা অ্যাড করে নেই। আর শাকটা আমি আগে থেকে ধুয়ে সুন্দর করে কুটে নিয়েছিলাম, সেটাই আমি মশলাটা কষানোর পরে দিয়ে দিয়েছি। আর লাল শাকটাও আমি কষিয়ে নেব। অন্য কোনো শাক কিন্তু কখনো কষায় না, কিন্তু লাল শাকটা না কষালে কেমন যেন একটা লাগে, তাই এটাকে কষিয়ে নিলাম। আর দেখেন এক পাতিল লাল শাক কতটুকু হয়ে গিয়েছে। আর শাক রান্নার পাশাপাশি আরেকটা কথা বলতেছি, আমার গলায় মনে হয় ব্যাঙি ঢুকেছে। ইদানিংকাল কেন জানি একটা দুটো আইসক্রিম বা একটু ঠান্ডা পানি খেলেই আমার গলাটা বসে যায়, আর আমি কথা বলতে পারি না, ভয়েসও দিতে পারি না।
আর দিতে গেলেও কিন্তু খুব কষ্ট হয়, তারপরেও দিই। কেন জানি এই ইউটিউব পরিবারটার জন্য ভীষণ ভালোবাসা জমে গিয়েছে। যদিও আমার সেরকম কোনো ভিউজ নাই, লাইক সাবস্ক্রাইব নাই, তারপরেও ভিডিও করতে ভীষণ ভালো লাগে। আমি জানি না কখনো আমি মনিটাইজেশন পাবো কিনা, সেটাও আমি জানি না, তারপরেও ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার লাল শাকটা রান্না হয়ে গিয়েছিল, আর সেটাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কালারটা যেমন সুন্দর হয়েছে, শাকটাও মাশাআল্লাহ হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।